ফেরাউন আর নমরুদ ইসলামকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছে, মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে। ওর 14 গোষ্ঠী নির্বংশ হয়েছে, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। চিল্লায় গন্টে কিনা বিরুদ্ধে কথা বলছেন, তাদের জন্য একটা গল্প বলবো, সবাই শুনবেন আপনারা? যেরকম শুনবেন, মাঝে মাঝে গল্পটা আমি বলি যে একটা সিংহ আর একটা পাতিশেল আর একটা নেকড়ে বাঘ তিনজনে মিলে তিনটা শিকার করেছে। একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা বিশাল বড় গরু। কয়টা শিকার করেছে? এত আস্তে যুবকরা কয়টা? একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা কি? এবার সিংহ বলছে আমি খাবো, সমস্যা নাই, কিন্তু আমার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, একটা সিস্টেম মেনটেন না করলে আমি খেতে পারি না। নেকড়ে বলছে মহারাজ সিস্টেমটা কি আমাকে বলেন। বলে বন্টন না করলে আমি খাইতে পারি না, আমারে বন্টন করে দাও। এবার নেকড়ে বলছে মহারাজ এটা কি বন্টন করার কোনো বিষয়? হোয়াট ইজ দিস? এটা কোনো ম্যাটারই না, ডাজন্ট ম্যাটার। যেহেতু পাতিশিয়াল খুব ছোট প্রাকৃতিক একটা প্রাণী, ও খাবে খরগোশ। ও খাবে কি? মরে গেছেন আপনারা সবাই? বেঁচে আছেন সবাই? পাতিশিয়াল খাবে কি? আর যেহেতু আমি একটু বড়, আপনার সাথে আমি একটু ছোট, আমি খাবো হরিণ। আমি খাবো কি? আর যেহেতু আপনি মহারাজ, আপনি খাবেন বিশাল বড় গরু। মহারাজের মাথা গরম। মহারাজের মাথা কি? বলে বেয়াদব, এত অসমবন্টনিত কে শিক্ষা দিয়েছে? একটা শট দিছে, ওর কল্লা দূরে গিয়ে 50 দূরে পড়ছে। এবার মহারাজ বলছে শিয়াল, ইটস টাইম ফর ইউ। ও মিয়া, চোখের সামনে কেউ মরলে মাথা ঠিক থাকে? কথাই কয় না, ঠিক থাকে? শিয়াল কয় মহারাজ এটা কোনো বিষয় হইল? এ তো ভাগ করে কোনো বিষয় না মহারাজ। যেহেতু এখানে তিনটা প্রাণী রয়েছে, সকালবেলা আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে। ব্রেকফাস্ট কি দিয়ে করবেন? যেরকম কি দিয়ে? আর দুপুরবেলা আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে। লাঞ্চ করবেন কি দিয়ে? আর রাতের বেলা যখন ডিনার করবেন তখন করবেন গরু দিয়ে। কি দিয়ে? মহারাজ বিশাল খুশি। কিরে শিয়াল, তুই তো এরকম ছিলি না, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন কে শিক্ষা দিল? মহারাজ একটু আগে যে নেকড়ে বা কল্লা দিয়ে গেছে সে আমাকে শিক্ষা দিয়েছে। চিল্লায় কম ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? আজকে যারা ইসলামকে নিয়ে ক্যামেরার সামনে কথা বলছেন, আমি বলতে চাই ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। চিল্লায় কম ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ ইসলামকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছে, মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে। ওর 14 গোষ্ঠী নির্বংশ হয়েছে, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। চিল্লায় গন্টেক কিনা? ইসলাম এটা ছিল, আছে। ইসলাম ছিল, আছে। আজ যারা ইসলামকে নিয়ে কথা বলছেন, আমি বলবো আপনি মাটির নিচে জীবিত দাফন হয়ে যাবেন, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। কথা ঠিক না বেছে? সমস্ত ইসলাম বিরোধীকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আমিন।